আসসালামু আলাইকুম, তানিয়া কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো পেঁপের লাড্ডু। এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। এটা মেডিসিন ছাড়া পেঁপে আমাদের আড়ত থেকে এনেছে। আমি আপনাদের আজকে করে দেখাবো পেঁপের লাড্ডু। আমি পেঁপেটা এখানে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপরে আমি এখন মিক্সিং বোলের মধ্যে রেখেছি। আপনাদের এটা আমি গ্রেট করে তারপরে দেখাবো। দেখেন আমার পেঁপে গ্রেট করা হয়ে গেছে। এখানে সব পুরো পেঁপেটা গ্রেট করে নিয়েছি। এখন আমি এটা ভাপ দিয়ে নিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখানে আমি গ্রেট করে রাখা পেঁপেগুলো এখন সম্পূর্ণ ঢেলে নিব। পেঁপেগুলো সম্পূর্ণ ঢেলে নিয়েছি, এখন ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়া শেষ হলে আমি আবার আপনাদের দেখাবো। আমার পেঁপে করা সিদ্ধ করা শেষ। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে এখন আমি চিনি দিয়ে দেব। চিনিটা আস্তে আস্তে লাল হয়ে আসলে আমি সিদ্ধ করা পেঁপে এখানে ঢেলে দিব। এখন আমি নিয়ে নেব। এটা আস্তে আস্তে লালচে হয়ে আসলে আমি সিদ্ধ করা রাখা পেঁপে এখানে প্যানের ভিতরে দিয়ে দিব। পেঁপে থেকে চেপে চেপে আমি পানি বের করে নিয়েছি। এখন আমি প্যানে যে চিনি দিয়েছিলাম, এখন এটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা পেঁপে প্যানে ঢেলে দিব। দেখেন আমার লাড্ডুর কালারটা কীরকম আসছে, অসাধারণ, মাশাআল্লাহ। এখন আমি এখানে গুঁড়ো দুধ 1 প্যাকেট দিয়ে দিব। আমি এখানে 2টা দারচিনি 2টা এলাচও দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে লাড্ডুটা খেতে অনেক সুস্বাদু মজা হয়। এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে এটা রস শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে নেব, যাতে কালারটা সুন্দর আসে। আমার নাড়ুটা দেখতে দেখেন কীরকম হয়েছে, মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে দেখতে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আপনারাও বাসায় এভাবে পেঁপের নাড়ু তৈরি করে নিতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।